আমি একটু ভিন্ন কথা বলতে চাই। সেটি হচ্ছে যে মহান আল্লাহ তাআলা বলেছেন যে যদি কোথায় অন্যায় অত্যাচার হয় সেটার প্রতিবাদ করো, যদি সেটাকে রুখে দাও। যদি সেটাকে রুখে দেওয়ার শক্তি সামর্থ্য না থাকে মৌখিকভাবে প্রতিবাদ করো, আর যদি মৌখিকভাবেও প্রতিবাদ করার পরিস্থিতি না থাকে মনে মনে প্রাণে যে অন্যায়কারী, যে জুলুমকারী তাকে ঘৃণা করো। আমি রাজনীতি করার শুরুর থেকেই খুনি হাসিনার যে জুলুম অত্যাচার, অন্যায় অত্যাচার জুলুম যে সাধারণ জনগণের উপর করেছে, বিশেষ করে যারা আমরা বিরোধী দলের রাজনীতি করি, সেটি বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি, প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছি এবং কোনোদিনও এই খুনি হাসিনার এবং তার দোসরদের কাছে কোনোদিনও আত্মসমর্পণ করি নাই, মাথা নত করি নাই, আগামী দিনও করবো না ইনশাল্লাহ। এই হাসিনার আমলের যে অন্যায় অত্যাচার জুলুমের ফিরিস্তি দিতে গেলে আজকে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, তাই আমি সেই দিকে আর বেশি গেলাম না। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের প্রখ্যাত আলেম, যার কথায় লক্ষ লক্ষ মানুষ অনুপ্রাণিত হতো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে কিভাবে নির্মমভাবে মিথ্যা অপবাদ দিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয় এবং তাকে চিকিৎসা বঞ্চিত করে তাকে সরাসরি আমি বলবো হত্যা করা হয়েছিল, এটা সকলে আমরা জানি। আপনারা দেখেছেন যে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম, আমি তার পাশে দাঁড়িয়েছিলাম, সেখানে পুলিশ বাহিনী দিয়ে কিভাবে নির্মমভাবে তার উপরে আঘাত করে তাকে রক্তাক্ত করা হয়েছিল। এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের অধিকারে বিশ্বাস করে না। তারা অন্য আরেক কথায় যদি বলতে চাই, আওয়ামী লীগের বাইরে যারা রয়েছে তাদেরকে তারা মানুষ মনে করে না, তারা তাদেরকে দাস মনে করে, তারা তাদেরকে প্রজা মনে করে। তারা মনে করে এই দেশটা তাদের বাবার সম্পত্তি এবং আমরা হইলাম তাদের প্রজা। তারা যা বলবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে, যা বলবে সেটা আমাদেরকে করতে হবে এবং এই দেশের যে অর্থ সম্পদ সেগুলো তাদের বাবার সম্পত্তি, সেটা তারা যেভাবে ইচ্ছা ব্যবহার করবে, বিদেশে লুটপাট করে পাচার করে দিবে। বাংলাদেশের সাধারণ জনগণ, গ্রামের মানুষের কি আর্থিক কষ্টে রয়েছে, নাকি ক্ষুধার কষ্টে রয়েছে, নাকি দারিদ্র কষ্টে রয়েছে, সেটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আপনারা দেখবেন এই হাসিনা পরিবারের যে বিভিন্ন সদস্যরা, তাদের এখন বিদেশে বিভিন্ন বড় বড় সম্পত্তি পাওয়া যাচ্ছে, হাজার হাজার কোটি টাকার যারা দুর্নীতি করে সেই সম্পত্তি লুটপাট করে নিয়ে গিয়েছে এবং বাংলাদেশের কি হবে সেটা নিয়ে তারা চিন্তা করে না। অথচ আজকে যদি সেই সম্পদ বাংলাদেশে থাকতো তাহলে এরকম আরো অনেক প্রতিষ্ঠান গড়ে উঠত। বাংলাদেশের যে গ্রামীণ জনপদ সেটা পিছিয়ে পড়া জনপদ থাকতো না। বাংলাদেশের যে দারিদ্র কষ্টে জনগণ রয়েছে, বিভিন্ন অর্থ কষ্টে রয়েছে, সেই অভাবগুলো দূর করা যেত। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশকে গড়ার সুযোগ পেয়েছি, একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আপনাদেরকে বলবো যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, উনি যে 31 দফার কর্মসূচি দিয়েছেন, বিএনপির সেই 31 দফার কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই এবং জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের অর্থ সম্পদ বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। এটি আমাদের ওয়াদা, এটি আমাদের প্রতিশ্রুতি। আপনারা জানেন যে বিগত 3টি নির্বাচনে খুনি হাসিনা সরকার আপনাদের যে অধিকার সেটিকে কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা বাংলাদেশের প্রত্যেকটি জনগণ, এখানে যে যারাই আমার সামনে বসে আছেন, আমি আছি, আমার মঞ্চে যারা বসে রয়েছেন, আমার কি বাবার পরিচয় নাকি আমার কি অন্য কোনো পরিচয়, তার থেকে বড় পরিচয় আমরা সকলেই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক এবং সেটিকে প্রতিষ্ঠা করার একমাত্র উপায় যে আমাদের সকলেরই একটি মাত্র করে ভোট, একটা করে ভোট, যেটি আমরা প্রতি 5 বছর অন্তর আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। সেটিকে প্রয়োগের মাধ্যমে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে আমরা
রাষ্ট্র ক্ষমতায় পাঠাবো। তারা যদি ভালো করে তাহলে ভালো করবে, যদি না করে আবার 5 বছর পরে তাদেরকে আমরা পরিবর্তন করব। এই যে রাষ্ট্রের মালিকানা, আমাদের এক একজনের একটি করে ভোট, এই আমাদের অধিকারটি খুনি হাসিনা কেড়ে নিয়ে গিয়েছিল। শুধু কেড়ে নিয়ে যায় নাই, জুলাই আগস্টে তারা একটি গণহত্যা চালিয়েছে। সেখানে অন্তঃসত্ত্বা মহিলাদের কেউ গুলিবিদ্ধ হতে হয়েছে। 8 বছরের শিশুকে, তাকে পর্যন্ত হেলিকপ্টার থেকে গুলি করে নিহত করা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে, সকলের মাধ্যমে আমরা এই খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি এবং বিচার এই বাংলাদেশের মাটিতে হোক, সেটা চাই। তাকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যে ভারত আমাদের উপরে আগ্রাসন চালিয়ে আসছে সেই মুক্তিযুদ্ধের পরের থেকে, আমরা সেটিকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকব। আমি জানি মেহেরপুর জেলা অত্যন্ত বর্ডারের কাছাকাছি একটি এলাকা, অতএব আপনাদেরকেও সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং আমরা বলতে চাই, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের মাঝে গণতন্ত্রের সৌন্দর্য সেটাই যে বিভিন্ন দল থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, আরো 100টি দল থাকতে পারে, সবার মাধ্যমে সবার ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন ভিন্ন আলোচনা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকারের প্রশ্নে আমরা যেভাবে ঐক্য